আল্লাহর রহমতে ধান শুকিয়ে গেছে। তুমি না থাকলে এত কাজ কিভাবে যে করতাম। আল্লাহ সহজ করে দিয়েছেন, আমরা দুজন মিলে করেছি বলেই হয়েছে। ভাই, এই ধানগুলো ঘরের জন্য হবে তাই তো? জি ভাই, এগুলো খাবার জন্য রাখবো। আলহামদুলিল্লাহ, ধান খুব ভালো হয়েছে। জি, সবই আল্লাহর রহমত। এই নাও, তোমার জন্য আঙ্গুর এনেছি। ফ্রেশ হো, খাবার দিচ্ছি। সারাদিন কষ্ট করেছো, আগে হাত মুখ ধুয়ে নাও। মাত্রই রান্না করেছি নতুন চালের ভাত। আল্লাহ, তুমি রিজিক দিয়েছো, কোটি কোটি শুকরিয়া তোমার দরবারে। আলহামদুলিল্লাহ, আজ আমাদের ঘরের চালের ভাত। বিসমিল্লাহ। নতুন চালের ভাতের স্বাদই আলাদা। কষ্টের পরে এই স্বাদ আরো ভালো লাগে। এই, এটা খেও না, আমি তোমাকে মাংস দিচ্ছি। তুমি জানো, নবীজি তার স্ত্রীর খাওয়া হাড্ডি চুষে খেতেন। সুবহানাল্লাহ, তুমি এসব মনে রাখো। তোমার সাথে সুন্নাহ মেনে চলতে পারলে সুখ আসবে। এই নাও, ধান বিক্রি টাকা। ঠিক আছে, সংসার খরচের জন্য রেখে দেই। না, এগুলো সব তোমার সংসারের জন্য আছে। আমার টাকা লাগবে না, তোমার ভালোবাসা লাগবে। ভালোবাসা তো আছেই, কিন্তু তোমার হকও আছে। তুমি আমার জন্য অনেক কিছু করো। তুমি এই বিশাল বাড়ি, এই আমাকে সবকিছু দেখাশোনা করো, আমার জন্য রান্না করো, বিশাল বাড়িটা গুছিয়ে রাখো, কাপড় লন্ড্রি করো, আমি অসুস্থ হলে সেবা করো, আমার শারীরিক মানসিক প্রশান্তি দাও। আরও কত কিছু করো, বলে শেষ করা যাবে না। তুমি আমার জীবনের শান্তি। আর তুমি যে আমার সব ভরণ পোষণ দাও, সারাদিন কষ্ট করে ইনকাম করো। যদি আমি ইনকাম করে একা থাকতাম, তাহলে আমার এই কাজগুলোকে করে দিত। আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি আমার বউ, আমার কলিজা। আমি তোমার জন্য তেমন কিছুই করিনি। আমি সুখী, ওগুলো আমার দায়িত্ব। তোমার জন্য কিছু করাও আমার দায়িত্ব। তুমি পাশে থাকলে আমার সবটা সহজ লাগে। আল্লাহ তোমাকে আমার জন্য অনেক ভালো রাখুন। আর তোমাকেও আমার শান্তি। রাতে উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়ব। ইনশাল্লাহ উঠব।